বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে, খেয়াল করেন, আপনাদের জানা দরকার এই জন্য। কারণ আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলে, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা বাবা মা জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন, সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন, ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা, তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধ অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম, কি সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে, অপারেটরটা একটু ডাক দাও স্যার, একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়, এদিকে আসেন, আমাকে একটু স্ট্যান্ডটা একটু উঠাই দিয়ে যান। বন্ধুরে আমার, নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। এটার এই জন্য একটু উঠাইতেছি, এটা একটু উঠাইতে হবে, হালকা করে একটু উঠাও। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সবাই সাউন্ডটা পাবে। বন্ধুরে আমার, এবার ঠিক আছে না? আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে, তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সে ফরজ তরক করেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর, আমি টাকনুর নিচে বটে ফ্যানটা বা লুঙ্গিটা উঠিয়ে দিব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ টাকনুর উপরে, আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভির তো উপরে তোলা সম্ভব না, কারণ এই প্যানের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজ দিয়ে আল্লাহর দিদার পাবো না বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে, ও বন্ধু, এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নি? কথা কয় না। এই মিয়া, অহংকার প্রাউড ফিল করে কিনা মানুষ? আপনারা দেখবেন এখনকার যুগের নামাজীদের, মুসল্লিদের অবস্থা দেখলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার এত ঘৃণা জন্ম হয়, মনে হয় যে তাদের দিকে তাকাই আমি থুতু নিক্ষেপ করি। কেন? কত অহংকার। জুম্মার দিনে আপনারা দেখবেন, জুম্মার আগে সুন্নত আছে না নাই?
পড়ে সুন্নাত নামাজ আছে না নাই? আপনারা দেখবেন এখনকার ছেলেরা নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে, জুম্মার দিন। এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বোঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফির দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মুনাজাতও দেয় না বন্ধু, মুনাজাতও দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে। ঠিক কিনা বলে? নামাজি নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন, নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না। বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 আল্লাহ। পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে জালকুড়ি দক্ষিণ পাড়া যুব কিশোর সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কি মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই? সবাই খুশি? আপনাদের আওয়াজও তো মনে হয় নাই খুশি। এজন্য দুরুদও কম পড়ছি, জিকিরও কম করছি। আপনাদের মানসিকতা দেখে মনে হয় না যে আপনারা খুশি হয়েছেন। এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু কেউ কথা বলতে পারবে না। তোমাদের সাউন্ড স্পষ্ট আসে। এদিকে কে রে? এদিকে কে? এই জালি বেত আনতে পারবা না? একটা বেত আসেনি? বেত আছে? একটা বেত আনো আমার জন্য। এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কি আজকে মাহফিল পেয়ে খুশি না বেজা? সবাই তো দুরুদ এমনি পড়ছেন কেন? এইভাবে যে আওয়াজে দুরুদ পড়েছেন মনে হয় আপনারা খুশি? হ্যাঁ, আপনাদের কি খুশি মনে হয়? হয় নাই তো। জিকির যে করছি, জিকিরের সময় মনে হয়েছে যে আমরা একেবারে দুর্বল। কি এই মরতে হবে কিনা? সবকিছু থেকে বাঁচা গেল, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আসেনি। হ্যাঁ, ওই আপনার ওই হুজুর ছিল একটু সময় রোমে, আমার এক প্রিয় মানুষ, খুবই প্রিয় ছিল। কালকে শুনলাম লন্ডনে মৃত্যুবরণ করেছে। আজকে আপনাদের এখানে আসার পরে দাফন মোনাজাত হয়েছে। আমি এখান থেকে মোনাজাতে খেয়াল করছিলেন, আপনি গেছিলেন যে। মৃত্যু কিন্তু চিরসত্য। আপনি চাইলেও এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। মৃত্যুবরণ করাটা যেমনি সত্য, ঠিক তেমনি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটাও সত্য। এইটা যেমন সত্য, আরো সত্য হলো এই পৃথিবীর লোভে পড়ে, পৃথিবীর নেশায় পড়ে আখেরাতকে ভুলে যাওয়া, এটা একটা ধোঁকার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, এটাও তেমন সত্য। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? এই আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব না, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে আরেকটু মহব্বতে। আপনাদেরকে আমি যদি বলি, আপনাদেরকে মনে হয় যে 100% উইক, ভেরি উইক, একেবারে দুর্বল মনে হয়। কথা বুঝতে পারছেন? এই আপনি কি মনে করছেন এই জবান দিছে আল্লাহ কি জন্য? অগ্রহণযোগ্য কথা বলার জন্য? হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা এতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারলেন না, কিন্তু আমার এই ছোট ভাইটা বলে দিল। এটাই হলো এক্সপেরিয়েন্স। এই এই সব নামো, যাও সবাই নামো। এখানে মুরব্বীদের বসার জায়গা, সবাই নিচে যাও, যাও নিচে যাও, সবাই নিচে গিয়ে মুরব্বীদের মাঝে মাঝে বসো। এই জায়গাটা একটু থামাইতে পারবেন না আপনারা কেউ? এই জায়গাটা, এই যে এই পথটা, এই জায়গাটা থামাইতে না পারলে ওয়াজ জমবে না, ওয়াজ করতে পারবো না। দেখেন আপনার আওয়াজটা কিভাবে আসে। এই যে এই জায়গাটা আপনাদেরকে থামাইতে হবে। ওয়াজ, এটা ওয়াজ কোনো, এটা একটা ফর্মালিটি না, এটা একটা ক্লাস। দেখছেন নি ওয়াজ করা কি সম্ভব? এখানে না, এখানে না, এখানে কোনো বাচ্চারা না, বাইরে 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 যাও। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক থেকে থামাও। না হলে ওয়াজ করে আপনারা কি মনে করছেন এটা কি শুটিং এর জায়গা? হ্যাঁ, আপনাদের কাছে তো মনে হয় আপনারা শুটিং স্পটে আসছেন। এটা কি শুটিং এর জায়গা? কিসের জায়গা? এটা জ্ঞান অর্জনের জায়গা, এটা একটা ক্লাস। এটা কি? এটা আপনাকে ক্লাস মনে করে বসতে হবে। যদি আপনি এটাকে ক্লাস মনে করে বসতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। যদি আপনি যদি এটাকে ক্লাস মনে করতে না পারেন, তাহলে আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। আমরা সবাই কি গুনাহগার নাকি নিষ্পাপ? গুনাহগার। তো গুনাহগার মনে করে আমরা যদি নিজেদেরকে গুনাহগার মনে করি, তাহলে আমাদের কি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে না? হবে কি হবে না? হবে।
যদি আপনি গুনাহ থেকে মুক্তি পেতে চান, যে হুজুর আমি গুনাহগার, আমি গুনাহ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আপনার মধ্যে রাখতে হবে একটা জিনিস, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া, ভয়। আপনি এই তাকওয়া যদি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আপনি একজন বিগ পারসন, তাহলে কিন্তু আপনার এখানে বসে কোনো লাভ। আপনি যদি এখানে নিজেকে জিরো মনে করে বসতে পারেন, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আর এটাও বলে রাখি, আজকে আমি অনেকগুলো বিষয়ের উপরে টাচ দিব, ছোট্ট ছোট্ট টপিকস আকারে কথা বলবো। কি আকারে? টপিকস আকারে কথা বলবো আপনাদের সামনে। আমার এতগুলো কথা যেমনি সত্য, তেমনি আরেকটা কথা সত্য, আজকের ওয়াজ থেকে কিন্তু যেই কোনো লোক শিক্ষা নিতে পারবে না। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে। যারা সেন্সলেস, বিবেকহীন, স্টুপিডের মতো জীবন যাপন করে পথ চলে, ওরার জন্য এখানে কোনো শিক্ষা নাই। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষ, অতি সাধারণ যে মানুষগুলো, আপনারাও লেখাপড়া জানেন না, আপনারা দিনে আনেন দিনে খান, পারলে নামাজ পড়েন, না পারলে কাজা করে পড়েন, আপনারা অতীব সাধারণ মানুষ। আপনাদের জন্য একবারে সরল একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আইডেন্টিফাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা সাধারণ মানুষ, তোমরা ইসলাম বোঝো না, ওই রকম জ্ঞান তোমাদের নাই, কিন্তু তোমরা না থাকলেও তোমরা একটা জায়গায় আদবের সাথে বসবা, সেটা হলো আলেমদের মজলিসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? জায়গার যেমন আরএসবিএস সিএস পেপার আছে না নাই? ঠিক বাংলাদেশের আরএসবিএস সিএস খুঁজে দেখেন, বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, তাহলে আপনি আজকে ইসলামের এত সুন্দর সুঘ্রাণ নিতে পারতাম? কথা বলেন, এটা বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন। যদি আপনারা বিশ্বাস করেন, এখানে যদি বিশ্বাসী হন আপনারা, এই গোল মিটিং, এই সীমানায় গোল মিটিং চলবে না, আউটসাইড। আমি আপনাদেরকে বলে দেই, এদিক তাকান। আমি আবার ওই অন্যদের মতো বক্তা না, অনেক কষ্ট করে, অনেক সাফার করে করে আজকে এই জায়গায় আসছি। আমি আলোচনা করবো আর আপনি রং ঢং করবেন, সেটা সহ্য করার লোক আমি না। তার কারণ এখানে ব্যক্তি আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আপনি যদি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে নাই যে তোমরা শুধু আমি আল্লাহকে ফলো করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছেন, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নেক্সট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার মানে আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, দুটো জিনিস ফলো করতে হবে। ল হলো আল্লাহর কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের রাসূল। লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আমার আলোচনা শুনতে হলে আপনাদের বিবেক লাগবে। উদাসীন অমনোযোগী মানুষ এখানে বসে থেকে আমার থেকে কিছু নিতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে দিতে আসছি। কি দিতে আসছি? কথা কয় না। আমি জানি আপনারা ঢাকার মানুষ, আপনারা অনেক ধনী মানুষ। ঢাকা শহর, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের নাভি হলো ঢাকা। জানি ঢাকার মানুষ অনেক অ্যাক্টিভ, অনেক এক্সপেরিয়েন্স, কিন্তু তারপরে ধর্ম সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যটা জেনে রাখা দরকার। আজকে আমরা নামাজ পড়ি, যা ধর্মীয় কাজ সবই করি, কিন্তু আমাদের মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন নেই। দিন দিন এটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। কথা বলেন কেন জানেন? আমরা ওয়াজে গেছি ঠিকই, কিন্তু ওয়াজ থেকে মূল যেটা আনার সেটা আনি নেই।
ওয়াজের ময়দানে যেভাবে বসার আমরা সেইভাবে বসতে পারি নেই, আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করে বসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের নাবি হলো কি? ঢাকা। কি? আর ইমানের মূল, ইমানের নাবি হলো প্রাণের নবী। সুবহানাল্লাহ বলে না? আরে আরে জোরে। নবীকে ভালোবাসা ফরজ। নবীকে জবান দ্বারা, অন্তর দ্বারা, সমর্থন দ্বারা যেই কোনো ভাবে আংশিক নবীর ইজ্জতে টান দেওয়া কুফরি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, কিন্তু সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা কয় না? মূল কি? আপনার আমার প্রাণের রাসূল। কেমন জানেন? আমরা মুসলমান হয়ে নবীর প্রশংসাটা, এখন অনেক মুসলমান দেখবেন, অনেক আলেমও আছে, নবীর প্রশংসাটা আমরা নিতে পারি না, জ্বললে ওঠে না। এই যে আমাদের আজকের সভাপতি সাহেব তো দেখছি আশিকে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বিল্লাল হোসেন, প্রেমের ইতিহাসে একটা নাম আছে বেলাল, ঠিক কিনা বলেন? জানেন না হাফসির বেলালের নাম? শোনেন না আপনারা? আমি হাফসির বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখেছি, যদি আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারে আমি গজলটা শোনাবো, আমার লেখা, আমার সুর। শুনবেন সবাই? সবাই? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কাজ করতে হবে, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড টাইম আপনাদেরকে কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনার কাছে ভালো না লাগে আমি বলবো, আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থাকতে পারবেন, লাভ হবে না। কারণ এই কারণে লাভ হবে না, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বুঝেন নাই? আমি যেই ভাষাটা ইউজ করব সেই ভাষাটাকে বাংলা বাপ আমি বলে দিব, আপনাদের যেন বসতে অসুবিধা না হয়। মানুষের এদিক তাকান, মানুষের আসল সত্তা তার এই বডি নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আপনার দেহ ছিল এক জায়গায়, রুহ ছিল এক জায়গায়। সেদিন আপনি আমি নাম ছিল না, আপনি আমি ছিলাম না। যখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে রুহুটা যখন দেহের মধ্যে এসে ঢুকলো, মায়ের উদর থেকে আসলাম, তখনই আপনি আমি মানুষ। আবার একদিন আপনার আবার মধ্য থেকে এই অচিন পাখি চলে যাবে, যেই পাখি আসতে ওকে দেখিনি, যাইতে ওকেও দেখবো না। যেদিন এই অচিন পাখি চলে যাবে সেদিনও আপনি আমি নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? এই দিক তাকান, আমরা সবাই শুনছি ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন কি ডেড সোল বলতে শুনেছি আমরা? কথা বলেন। ডেড সোল মানে হলো, ইংলিশে বলেছি এটাকে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। আপনার আমার সাথে ওপারে যাওয়ার পরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে, হাত পা সব, এই জবান টবান সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। এখন ওপারে যাওয়ার বাজার করতে হবে নি? করতে হবে। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, প্রায় 8টা বিষয় দেওয়া হয়েছে আমাকে। কয়টা বিষয়? 8টা বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। এখানে আসার পরে আমাকে দিছে, হুজুরে এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তাইলে তো আলোচনা লম্বা করা যাবে না। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তবে আমি আবার বলছি, আপনাদের মনোযোগ চাই। কি চাই? আপনারা মরবেননি, আপনি আমি আমরা সবাই মৃত্যুবরণ করবনি। তো যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করেন, তাহলে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে কেউ ঘরে থাকবেন না, সবাই চলে আসবেন জান্নাতের বাগানে। কারণ এমনও হতে পারে আজকের এই আলোচনাটা আপনার জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারে। পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে সবাই সিরিয়াল মেনটেন করে, দাদা, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে? শুধু আমি আপনাদেরকে শুরু থেকে এইটুকু বলবো, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আলোচনার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার একটু ভালো লাগতেছে না? আওয়াজটা একটু সুন্দর হয়েছে না? আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা এগুলো বলতে কৃপণতা করবেন না, উচ্চ আওয়াজে বলবেন। কেন জানেন? আমরা সবাই রাতের বেলায় জান্নাতের বাগানে আসছি। এই জান্নাতের বাগানে রাতের ডিনার হলো এই জিকির। আমার কথা আপনারা বুঝেন? স্পষ্ট বোঝেন? আমরা রাতে আসছি মাহফিলে কখন? আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যে মেহমানগুলো আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। তার মানে আমরা জান্নাতের মেহমান, আমাদের খাবার আছে জান্নাতের বাগানে। তবে খাবারটা আমরা দেহকে দিতে পারবো না, এই খাবারটা রুহের। কিসের? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হবে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল। আপনার দেহ একটা, আত্মা একটা, আমারও দেহে একটা, আত্মা একটা। আপনি পৃথিবীর যেই কোনো জায়গা বিচরণ করবেন, সেখান থেকে আপনি দুনিয়ার খাবার পাবেন। কিসের খাবার পাবেন? দুনিয়ার খাবার পাবেন। কিন্তু যখন মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, এই জান্নাতের বাগানে যাবেন, যা পাবেন সব রুহের খাবার। দেহের খাবার থেকে এই দুনিয়াতে দেহের শান্তি মিলে। আর আপনি যদি রুহের খাবার জোগাড় করতে পারেন, আপনি ইন্তেকাল করার পরে আপনার রুহের শান্তি মিলবে। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবারও বলছি, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আবারও বলছি, উস্কের ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, যাদের সিনায় ঈমান আছে, যাদের সিনায় ভয় আছে, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি শুধু ঈমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়াও রাখতে হবে, ভয় থাকতে, আপনার মধ্যে অনুশোচনা থাকতে, অনুতপ্ত হওয়ার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আপনি 100% ঈমানদার। প্রেম এবং ভয়, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে রাখতে পারেন, আল্লাহ বলেছে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আমি আল্লাহ ব্রাইটনেস করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে অনেক বেশি জিকির করতে হবে। কি করতে হবে? আমি আজকে সভাপতিরে পাইয়া খুশি হইছি। আমরা মাহফিলে গেলে, বুঝছেন নি হুজুর, মাহফিলে গেলে আমরা সভাপতিরে পাই না। সভাপতির নাম থাকে কিন্তু সভাপতি খুঁজে পাই না। যেমন গতকালকের মাহফিলের সভাপতি নাই, হদিস নাই। আর আপনাদের সভাপতি ইয়াং, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, একটু মহাব্বতে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আমি কি বলেছি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে জিকির। এই এদিক তাকান। জিকির, জিকিরের 2 ধরনের মেসেজ আছে। কি আছে? সায়েন্টিফিকদের পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি। সায়েন্টিফিকদের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি, সায়েন্টিফিক যারা, স্টোনোমার যারা, তাদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ কয় না? আমি না আপনাদেরকে বলছি সুবহানাল্লাহটা আপনারা জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতের মেহমান। আমাদের রুহের খাবার হলো এই জান্নাতের বাগানে যারা আসছে, মেহমানদের রুহের খাবার হলো সুবহানাল্লাহ। আপনি এই দুনিয়ায় বেনিফিট কতটুকু পাবেন জানি না, কিন্তু ফিউচারে পাবেন 100%। কারণ আল্লাহ কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ, দুটো সম্পর্কে কিন্তু আপনি কি করতে পারবেন? ওপারে। কথা কয় না কেন? তাইলে আমাদের আর কোনো সন্দেহ আসেনি। এই সায়েন্টিফিকরা কি বলেছেন? জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। আর আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এখন স্মরণটা কিভাবে করব? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কিভাবে করব, কোন কন্ডিশনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আর যারা বলেন যাবে। বন্ধুরে আমার, এবার প্রশ্ন হলো জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি? বন্ধু, এই কারণে আমাকে প্রথম আজকে বিষয় দিয়ে হয়েছে হুজুর নামাজ সম্পর্কে একটু আলোচনা করবেন। নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও, আটকে দাও, এটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছেন, সেটাও জিকির, ওইটা হলো জিকিরের জুলুস। কারণ যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এখন আমি জিকির সম্পর্কে এমন ভাবে কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলে? তোমাদেরকে পাগল বলে। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার একটা উপকরণ থাকে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো, তোমরা যখন তোমরা আল্লাহ সম্পর্কে যেমন মনে করবে, মানে আল্লাহকে তোমরা যেমন মনে করবে, ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলে না? আপনি যদি মনে করেন হুজুর আজকে আমি বিশ্বাস করে এসেছি আমার আল্লাহ আজকে মাহফিলে যাওয়ার কারণে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। কারণ হাদিস শরীফ তো আমার নবীর, নবীজির কথা কি সন্দেহ আছে? যদি সন্দেহ করে ঈমান থাকবো না। বেঈমান কাফেরেরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবী বলে দিয়েছে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন আমরা আজকে নরমাল জলসায় বসেছি, ঠিক কিনা বলেন? এখানে ধুলাবালি আছে, আছে কিনা? একেবারে নরমাল বিছানায় বসেছি, কিন্তু বসেছি তো মাওলার জিকির করার জন্য। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমরা জিকির করি, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ একটা জিকির কিনা? নামাজ পড়লে কি লাভ? নামাজকে মূল্যায়ন করলে কি লাভ? আমি বলি বন্ধু, এটা শীতের দিন চলে যাচ্ছে, যায় যায় অবস্থা, ঠিক কিনা বলে? এখনই কিন্তু গাছের পাতা ঝরা শুরু হয়েছে,
হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আপনার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে চাইয়া দেখলেন গাছের ডালাগুলো বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি ডাল দুইটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর উত্তর দিলেন আমি হাজির গো নবী। আমার নবীজি বললেন রে আবু যর, তুমি ওই গাছের ডালার দিকে তাকায়া দেখো, ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর দিদারের আশায় কেউ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া সিজদা দিবে, নামাজের মাধ্যমে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আপনি নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। এখনকার ছেলেরা অন্যায় অপরাধ করেনি, এখনকার মানুষ বেশি অপরাধ করেনি। এই অপরাধ করে একটা মাত্র কারণ, তার কারণ হলো বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কে রাখে? তোমরা নামাজ পড়তে পারো না, এই জন্য তোমরা খারাপ কাজ ছাড়তে পারো না। বলে হুজুর আমরা না হয় পড়ি না, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, জোর জুলুম অত্যাচার করে। হুজুর তার কেন সে নামাজ পড়ার পরেও তার মধ্যে পরিবর্তন হয় না? তার প্রথম কাজ হলো সে নামাজটাকে ফর্মালিটি মনে করেছে। কথা কয় না? সবাই যায় আমিও যাই, সবাই গেছে আমিও যাব, এই রকম আর একটা ত্রুটি থাকতে পারে। এখনকার ম্যাক্সিমাম লোকের নামাজ বাতিল হয়ে যাবে, তার পোশাকের পবিত্রতা নাই। ওমা কথা কয় না? আমি কি বল কথা কইনি? দলিল দিব তো আজকে, দলিল ছাড়া কথা বলবো না। এটা যদি হয়, এটা যদি না হয় বলে হুজুর আমার তো এটা নাই, তাহলে আমি মনে করব আপনার পবিত্রতা নাই। কারণ হলো লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে বন্ধু আপনার মধ্যে ত্রুটি আছে, এই জন্য আপনার নামাজ পড়ছেন ঠিকই কিন্তু পরিপূর্ণ হেদায়েত পাচ্ছেন না। কথা বলেন না কেন? বলে হুজুর অপবিত্রতাটা কেমন হতে পারে? এখনকার ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে, পড়ে কি পড়ে না? কথা বলে না কেন? আরে পড়েনি, কথা বলেন না, পড়ে কি না? আপনারা জোরে বলতে পারেন না? আপনারা কি জানেন এই পোশাকটা যে অভিশপ্ত? জানেন না? আজকে আমি জানাবো, জানবেন। কারণ যুবকদেরকে নিয়ে আমার আজকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর আমাদের যুব সমাজদেরকে নিয়ে একটু কথা বলবেন। আমি যুব সমাজ নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি আছেন সবাই? এদিকে তাকান, জিন্স প্যান্ট পরে কি পরে না? পরে। এই একটা যুবক সব ঠিক আছে কিন্তু বন্ধু তার পোশাকটা ঠিক নাই। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিন ধরনের পোশাক দিয়েছে। কয় ধরনের? কথা বলে না, কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিন ধরনের পোশাক দিয়েছে। এর মধ্যে এক ধরনের পোশাক হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজ সজ্জার সুন্দর পোশাক, আর একটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও যুবক, ও যুবক আমাকে বিষয়টা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের বাংলাদেশের যুবকদের এমন অবস্থা হয়েছে, যুবকদের অবস্থা দেখলে মনে হয় আমরা কোন ইহুদি ক্রান্তিতে বসবাস করছি। কথা বলে না কেন? আমার কাছে মনে হয় কোন বেঈমানের দেশে আমরা বিচরণ করছি, অথচ আমরা মুসলমান। আমাদের মুসলমানিত্ব কেমন করে ধ্বংস করছি। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দয়া করে কথা বলবেন না। একটা কারণ বন্ধু, এই যে তাকওয়ার পোশাক কোনটা বলা হয়, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, যেটাই বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টটাকে কেন মিন করে কথাটা বললেন? এটা বলার কারণ হলো আমার দিকে তাকান। আমার রাসূল আমার আল্লাহ বলে দিয়েছে নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও তেমন পর্দা ফরজ।
পুরুষের পর্দাটা কোথায়? আমার দিকে তাকান। এই পর্দা যদি ঠিক রেখে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে। কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, বড় হলো বন্ধু একনিষ্ঠতা। বুঝেন নাই? নামাজে দাঁড়াইলে মরিচ খেতের চিন্তা করা যাবে না, ব্যবসায় লস হবে সেই চিন্তা করা যাবে না। নামাজে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা করা যাবে না, কারণ আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি নামাজে যদি দাঁড়িয়ে পৃথিবীর চিন্তা আপনার মধ্যে কনফিডেন্স দিয়ে ঢুকিয়ে দেন, আপনাকে মনে করতে হবে আপনি প্রতারণার মধ্যে পড়ে গেছেন। এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, এবং আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত বাকি আছে সেটাও আপনার মনে থাকবে না। আমার কথা কয় না? আপনাদেরকে না বলছি, আপনারা জবান দিছে আল্লাহ জিকির করার জন্য, ঠিকটা বলেন না কেন? হাকে হা বলা, নাকে না বলা, এটাও জিকির। খেয়াল করেন, আমার লম্বা ওয়াজ করতে পারবো না, টপিক আকারে ছোট্ট ছোট্ট করে ওয়াজটা করবো। এদিক তাকান, এদিক দিয়া বন্ধু, এদিক দিয়া থাকবে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের পোশাক। কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপর। পুরুষের পর্দা, এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ, ইমানদার বেঈমান কাফেরের জন্য নয়। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আল্লাহ যুবক, তোমরা বেঈমানকে ফলো করে করে পথ চলছো, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়ার কিছুই নয়। কারণ আমার নবীজি বলে দিয়েছেন, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। তুমি তো বেঈমানকে ভালোবাসছো, কারণ তোমার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, তোমার পথ চলার স্টাইল বেঈমানদের স্টাইল। আপনি বলেন চাচা, এখনকার ছেলেরা সালাম দেনি? ছেলেরা সালাম দেয় না, গাড়টা মোটা করে দাঁড়ায় থাকে, মুরব্বীরা সালাম দিবে। কথা বলে না? এটা কার? এই সংস্কৃতি হচ্ছে বেঈমান কাফেরদের। আল্লাহ মুসলমান তোমাদেরকে বলে যাই, তোমরা ঢাকার মানুষ, মনে রাখবা ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা শহর থেকে। কথা কয় না? ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা সিটি থেকে। কারণ মানুষের মধ্যে যত প্রাচুর্য বেড়ে যাবে, মানুষ তত ইসলাম থেকে দূরে যাবে। আর ইসলাম থেকে দূরে যাওয়া মানে ইসলাম গরিব হওয়া, আর ইসলাম গরিব হইলে তুমি হয়ে যাবে একবারে রাস্তার ফকির। কথা বলে না? ফকির বলতে তুমি দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুরব্বিরা না, যুবকরা ভালো, আমার কথা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা, কোন যুবকের কাছে আমার কথা ভালো লাগে? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুবকদের কাছে ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে তোমাদের জন্য গুড নিউজ, আর যাদের কাছে ভালো লাগে না তাদের কপাল পোড়া। কারণ আমার নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? কিন্তু আমার আল্লাহ বলেছেন যদিও হক কথা তিতা হয়, ইয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, হকটাই বলো। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এই যুবক, তোমরা যদি আজকে যদি এই আলোচনা থেকে নিজেদের লাইফটাকে, নিজেদের মানসিকতাকে চেঞ্জ করে আগামী দিন নতুন করে পথ চলার শিক্ষা তোমরা অর্জন করতে পারো, তোমাদের জন্য গুড নিউজ হলো আমার রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমরা যদি আজকে নিজেদেরকে আগামী দিন থেকে পরিবর্তন করে যদি তোমরা ইসলামী রঙে রঙিন হয়ে জীবন চালাতে পারো, পথ চলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে তোমাদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন। তার মানে এতে বোঝা যায় তোমাদের জান্নাত নিশ্চিত। নবীজি যেহেতু বলেছে নবীর কলিজার টুকরা জান্নাতে তোমাদেরকে রিসিভ করবে, লিডার হবে, তাহলে এতে জান্নাত নিশ্চিত। বোঝা যায় কিনা? তোমরা মনে রাখবে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আর যৌবন কালের, জিব্রাইল বলছে আমি বৃষ্টির ফোঁটা গণতে পারি, কিন্তু যৌবন কালের আমল গণতে পারেন। এটা এত স্পিড, এত পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি এই বাচ্চাগুলোকে সবাইকে বলা মাহফিলে এসে বসতে, আমার কিছু লাগবে না দাদা ভাই, লাগবে না, আমার কিছু লাগে না, লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি খুশি হব আপনারা আমার মন দিয়ে আলোচনাগুলো শুনবেন। আপনারা কি এর আগে ওয়াজটা কি কেউ করছে, শুনছেন?
আমি আজকে যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা আগে কোথাও শুনছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি মজা লাগার কথা। শিখে নেন ইসলাম কি। আমি ওই সময় বলতে গিয়ে বলে গেছিলাম, খেয়াল করেন, আমি আপনাদেরকে কি বলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মূল হিসাবে আপনার আমার শিক্ষক হিসাবে নবীকে পাঠাইছে। কে? আপনি আল্লাহকে পাইতে হলে নবীকে ফলো করতে হবে। এই of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। এখন আমরা নবীকে ফলো করলে আমরা সফল হব না? আর যারা বলেন হব কি হব না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর ওপরে। আর আপনি যদি নাভির নিচে পোশাক পরেন তাহলে আপনি যদি নামাজ পড়েন রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থান দেখতে পাবে, কারণ আপনার তো পোশাকটা পরা ফরজ। কি করা ফরজ? কিন্তু আপনি কি করলেন? আপনার লজ্জাস্থানটা ওপেনিং করে দিলেন। তার মানে আপনি পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকতে পারেন নাই, আপনার নামাজও হবে না এবং আপনি ইমানদার হতে পারেন নাই, কারণ যার লজ্জা নাই তার ইমানও। এফেক্টটা কোথায় আসে দেখছেন? খেয়াল করছেন? আরেকটা দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য কথা হলো, আপনার লজ্জাস্থান, আমিও প্রায় সময় দেখি জিন্স প্যান্ট পরে যারা হাঁটে, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে, তাদের সামনে পিছনে লজ্জাস্থান দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আপনি কত বড় অপরাধী আপনি জানেন না। আপনার এই লজ্জাস্থানটা দেখায় রাখছেন, আরেকজনে দেখছে, তার চোখের জিনা হয়ে গেছে। চোখের জিনা হলো নোংরা জিনিস দেখা। কি? তাইলে আপনি কি করলেন? কত বড় অপরাধী খেয়াল করছেন? আপনি নিজে অপরাধী এবং অন্যজনকে অপরাধের জন্য উৎসাহ জুগিয়ে দিচ্ছেন। এই আমার দিকে তাকানো বন্ধ। আমার এই ওয়াজের মধ্যে বন্ধু তিনটা জিনিস পরিষ্কার হবে। কয়টা? একটা হলো যুব সমাজ ধ্বংসের যে নমুনা। কথা কইেন না, এমনি বসেন কেন? সুন্দর করে বল। এটা জান্নাতের বাগান। ফেরেশতারা সিসি ক্যামেরা দিয়ে সব রেকর্ড করতেছে। যদি অসুস্থ হন অসুবিধা নাই, অসুস্থ নাইলে আনা। ওই যে দেখছেন ভদ্রলোক কিভাবে বসে রয়েছে, এইভাবে বসেন, ফাঁকে বসেন, আসেন। আমনের ফাঁকে গ্যাপ থাকলে আপনার কথা বাড়িব, কারণ শয়তান তো চায় না এই পবিত্র কাজে মানুষ আসুক। দেয় আপনি সিনেমা দেখেন একবারও টেনশন আসবে না, কিন্তু নামাজে ঢুকেন 36টা টেনশন আসবে। তার কারণ ওই যে শয়তান চায় না, কারণ সে তো এগুলো দেখে এসছে। চিরদিনের জন্য আল্লাহ তাকে এখান থেকে বের করে দিয়েছে। এখন আল্লাহর প্রিয় বান্দারা প্রিয় হয়ে ওখানে যাক, শয়তান এটা চায় না। এই জন্য সবসময় মনে রাখবেন, ভালো কাজ করতে লাগলে বাধা আসবে। বাধা আসলে মনে করবেন শয়তান কোনো ধরনের চাল চালতে চায়। কথা বলে না কেন? তুমিও সামনের দিকে আসো, এভাবে সামনে এসে বসো, এই সুন্দর করে বসো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলতে চাই। আমার এই ওয়াজ দ্বারা পাশাপাশি বন্ধু তিনটা জিনিস ক্লিয়ার হবে। একটা হলো যুবক যুবতীরা, আর একটা হলো বন্ধু নামাজ। এখান থেকে আরেকটা জিনিসও ফুটে উঠবে সেই আলোচনাটার মধ্যে, রমজান মাসের ফজিলত। সুবহানাল্লাহ বলে না? কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে, এই জন্য আমাকে এগুলো কি করতে হবে? তুলে ধরতে হবে। এদিকে তাকান বন্ধুরে আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে। খেয়াল করেন, আপনাদের জানা দরকার এই জন্য, কারণ আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলে, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা মা জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন, সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন, ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধ অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম।
কে? সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে, অপারেটরটার একটু ডাক দাও স্যার, একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়? এদিকে আসেন, আমাকে একটু স্ট্যান্ডটা একটু উঠাই দিয়ে যান। বন্ধুরে আমার, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এটার এই জন্য একটু উঠাইতেছি, এটা একটু উঠাইতে হবে, হালকা করে একটু উঠাও। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সবাই সাউন্ডটা পাবে। বন্ধুরে আমার, এবার ঠিক আছে না? আমার নবীজি একবার নয়, দুইবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সে ফরজ তরক করেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর, আমি টাকনুর নিচে বটে ফ্যানটা বা লুঙ্গিটা উঠিয়ে দিব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ, টাকনুর উপরে আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভির তো উপরে তোলা সম্ভব না, কারণ এই প্যানের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজ দিয়ে আল্লাহর দিদার পাবো না। বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে ও বন্ধু, এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নি? কথা কয় না। এই মিয়া, অহংকার প্রাউড ফিল করে কিনা মানুষ? আপনারা দেখবেন এখনকার যুগের নামাজীদের, মুসল্লিদের অবস্থা দেখলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার এত ঘৃণা জন্ম হয়, মনে হয় যে তাদের দিকে তাকাই আমার থুতু নিক্ষেপ করি। কেন? কত অহংকার। জুম্মার দিনে আপনারা দেখবেন, জুম্মার আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নামাজ আছে না নাই? আপনারা দেখবেন এখনকার ছেলেরা নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, ফ্রাইডে, জুম্মার দিন, এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বোঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফির দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতে দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মুনাজাত দেয় না বন্ধু, মুনাজাত দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে। ঠিক কিনা বলে? নামাজি নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন, নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ, 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না। কথাটাকে বুঝতে পারছেন?
এই অহংকার, এটা অহংকারের কারণে হয়। এরা মনে করে আমরা ধনী, আমাদের কি দরকার এত নামাজ পড়ার, আমার হুজুর বলেছে এটা পড়লে হবে, এটা না পড়লেও চলবে। বন্ধুরে আমার, আমলের মধ্যে কোনো ডিজিটাল শব্দ নাই, আমলের মধ্যে কোনো কমার্শিয়াল শব্দ নাই। আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে সেটা আপনাকে আমাকে শিখতে হবে। এটার মধ্যে আরেকটা বিষয় বন্ধু আমি ঢুকাই, অহংকার কি? কথা বলে না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। অহংকার নিয়ে আমি ছোট্ট করে বলবো, আমাকে আজকে বলেছে হুজুর অহংকার নিয়ে একটু বলবেন। এই যে নামাজের সাথে অহংকারটাও যুক্ত হয়েছে, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই অহংকারী, অহংকার করে করে নামাজ পড়ে। এই নামাজ পড়তে পারবে তাদের কোনো লাভ হবে না। নামাজের মধ্যে থাকতে হবে তাকওয়া, নামাজের মধ্যে থাকতে হবে প্রেম, নামাজের মধ্যে থাকতে হবে ভয়, নামাজের মধ্যে থাকতে হবে বন্ধু আল্লাহ পাওয়ার স্বপ্ন। অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমার দিকে তাকানো বন্ধু, অহংকার একমাত্র আল্লাহর সাজে কার? কথা বলে না কেন? কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি এক, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ আহাদ। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, দিক থেকে পর্যন্ত পবিত্র, ওই আল্লাহর মাত্র অহংকার সাজে। যারা অহংকার করেন আমি তাদেরকে বলছি, যারা অহংকার করেন অহংকারীর পরিণতিটা কেমন হবে? আগুনে সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় কিনা? আমেরিকার দিকে দেখছেন লস অ্যাঞ্জেলেস পুড়িয়ে ছাই করে দিয়েছে, ক্যালিফোর্নিয়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার দরকার নাই, ক্যালিফোর্নিয়াতে যাওয়ার দরকার নাই। আপনি আপনার চুলার দিকে নজর দিয়ে দেখেন, ছোট্ট একটা চুলা যত বেশি মন চায় লাকড়ি দেন খেয়ে ফেলবে। কথা কয় না কেন? যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে রে, যার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধ তাকাব্বুরি আছে, ও বন্ধু সে জান্নাতে যাবে না, তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতের চাদর ধরে টান দিল, যিনি আল্লাহর কুদরতের চাদর ধরে টান দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে বন্ধু, আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনাটা আগেই বলেছি করব। যারা বোঝার অল্পতে বুঝবেন, আর যারা বুঝবেন না সারাদিন সারা রাত বললেও বুঝবেন না। আপনারা কি আলোচনা শুনবেন সবাই? আমি একটা কথা বললে আমার কথাটা রাখবেন? রাখবেন? আমার কাছে সবাই সামনে চলে আসেন। আমার কাছে এই যে সামনের থেকে উঠে উঠে ওরা চলে যাচ্ছে, আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। সবাই আসেন, আসেন সবাই। কি বলছি একবারে চেপে চেপে বসেন। ভাই তুমি আরেকটু সামনে আসো, আসেন চাচা সামনে আসেন, আসেন সবাই একবারে ঝাঁক বেঁধে বসেন। আর যারা চলে যাবেন এই সুযোগে চলে যান, মাহফিলে প্যান্ডেল থেকে উঠে চলে যান কেন? আমার মিয়া কি তাদের কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই, কিন্তু উঠে চলে যাওয়ার মানেটা কি? তো যদি চলে যাওয়ার এই নামায় দেখবেন শুক্রবারে মসজিদে গেলে এমন করে, এরকম করে না? সবাই সবাই আসেন, এই একবারে ফিল আপ করে দেন যেন একটা লোক এসে বসতেও না পারে, আবার এখান থেকে উঠেও যাইতে না পারে। চাচা একবারে সামনে চলে আসেন, আসেন সবাই চলে আসেন, একদম জাগ বেঁধে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজটা করব। আপনাদের এই যে আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি বলার সাথে সাথে আপনারা সামনে চলে আসছেন। অনেক জায়গায় গেলে দেখি ঘাটটা ফাঁক দিয়ে বসে থাকে, মনে হয় যে আরে হামসে বড় কোন হে। কথা কয় না কেন?
এইটাই অহংকার। সব সময় নিজেকে ছোট করতে শিখবেন, দেখবেন আপনি হয়ে যাবেন একদিন সবার চেয়ে বড়। কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকের মুখে বড় শুনলেই বড়। আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কখনোই বড় নয়, ঠিক কিনা বলেন? সব সময় যেই কোনো পবিত্র কাজে যাবেন, আমল করতে যাবেন, সামনে বসবেন। কি করবেন? সামনে বসবেন। জুম্মার দিন থেকে আমি আরেকটু চলে আসছি, আমি আবার পরে যাব জুম্মার দিনে। তবে অহংকারটা নিয়ে একটু আলোচনাটা শেষ করি। অহংকার কি করবে? আপনার সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দিবে। অহংকার আপনাকে বন্ধ জাহান্নাম বরাদ্দ করে দিবে। জাহান্নামটা কেমন আপনারা জানেননি, জানেন না। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব যিনি ভোগ করবে, ওনার আগুনে পুড়িয়ে দেওয়া হবে একজন আগুনের জোতা। জোতাটা পড়াই দিতে দেরি মাথার মগজটা বন্ধু গোস্তের পাথরের মতো টকবক টকবক করে উতরাতে থাকবে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, সবকিছু পরিহার করো, সবকিছু বর্জন করো। আল্লাহ বলেছে ওখান থেকে তুমি দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্নাবাতু রাব্বিকা শাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, দৌড় চাইলেও দৌড়াতে পারবা না। আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলি দুনিয়ার আগুনের মতো নয় ওই আগুন। আমার আল্লাহ আমার রাসূল জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয়ে আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটা তো ভয়ঙ্কর হবে। জাহান্নাম থেকে বের করে সরিষা পরিমাণ, কি পরিমাণ? সরিষা পরিমাণ জাহান্নামের আগুনের ভয়াবহতাটা কেমন হবে খেয়াল করেন। সরিষা পরিমাণ আগুন যদি বের করে আপনি ওখান থেকে যদি বের করে গভীর সমুদ্রের পানি দিয়ে 70 বার ধৌত করেন, তারপরে আগুনটা নিভবে না। যেখানে আগুনটাকে ফালাবেন ওখানটাকে পুড়িয়ে ছাই করে আবার জাহান্নামে চলে আসবে। কত ভয়ঙ্কর হবে আগুন। ওই জাহান্নাম ওই অহংকারীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু বরাদ্দ নয়, আমার দিকে তাকান, জাহান্নামী অহংকারীদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারের নাম হলো বন্ধু, একটা খাবার হলো জাক্কুম। আল্লাহ এত ভয়ঙ্কর জাক্কুম, এই মুহূর্তে যদি জালকুড়ির জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে আজকে আমার আলোচনার পরে চিন্তা করবেন যে কিছুই নাই রে, কিছুই নাই আমার অহংকার করার। বন্ধু আমার রাসূল বলেছে আপনার জন্য জাহান্নামে আর একটা খাবার বরাদ্দ আছে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে চিন্তা করে করবেন। এই দুনিয়াতে গরম পানি খাই ভালো না লাগলে ঠান্ডা পানি, ঠান্ডা পানি যদি ভালো না লাগে আইসক্রিম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার কপাল পোড়া কপাল, তোমার জীবনে কোনো ভালো বন্ধুর সাথে তুমি প্রেম করতে পারোনি, আল্লাহওয়ালা কোনো মানুষকে তুমি ভালোবাসতে জানোনি। তোমার কপাল পোড়া কপাল। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ওখানে পানির যখন তৃষ্ণা লাগবে তুমি তখন পানি চাইবে, পানি চাইতে দেরি তোমার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধু ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢালতে দেরি ওই পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি বন্ধু তোমার 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে বান্দা সাবধান হও। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ
সেভ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, কি করবে সেদিন। এই জন্য বলেছে বন্ধু, এ বলো হুজুর শুধু অহংকারের কারণে নেই সাজা, না না না, কেউ অহংকার করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের কলিজায় আঘাত করে, এমনি করে করে সব কিছু মিলিয়ে তুমি জাহান্নামী হয়ে গেলে তোমার ঠিকানা হয় বন্ধু জাহান্নাম। আর জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্করতা আছে, যারা বোঝার এইটুকুতেই বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে একটুখানি খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষের সৌন্দর্যটা তো সুন্দর, মানুষের শেপ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীর মানুষের কাছে আমাদের কাছে এই পৃথিবী সুন্দর। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা সূরা 3 এর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। কি বলে হুজুর এই দুইটা আয়াতের কাছে কেন আসলেন? আয়াত কেন আসছি জানেন? আপনি অহংকার করেছেন, বিন্দু পরিমাণ অহংকারও যদি আপনার মধ্যে থাকে আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। কি বানাবে? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। আপনার পায়ের নিচে পড়ে কত মনের অজান্তে পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়, ঠিক কিনা বলে? এই অহংকারী মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো বানাবে। ছোট্ট পিপিলিকার মতো বানাইয়া ও বন্ধু অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অপমান লাঞ্ছনা তাদের চারপাশ বন্ধু ঘেরাও করে ফেলবে। আমার রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র অহংকারের কারণে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেন নি। অহংকার মানে কি? আপনি সুন্দর পড়েছেন, কি অহংকার মানে কি জানেননি? আপনি সুন্দর পড়েছেন এটা অহংকার নয়, কিন্তু আপনি সুন্দর জামা বা সুন্দর কিছু ইউজ করার পরে আপনার পাশে যিনি যা পড়েছে তারটা আপনারটা চাইতে একটু লো লেভেলের, আপনি যদি তার পোশাক বা যেই কোনো বস্ত্র বা যেই কোনো জিনিস দেখে আপনি যদি নাকটা যদি একটু উপরের দিকে উঠাই অথবা বাঁকা করে যদি তার দিকে তাকান, এটা হলো অহংকার। কথা বলে না কেন? মানে আপনার জামা সুন্দর তারটা সুন্দর না, এটা হলো আপনি কি করলেন তার দিকে দেখে এই অহংকার করলেন। কি করলেন? কথা বলে না কেন? তাহলে কি আপনি একটু লম্বা খাটো মানুষ দেখে মুখটা বাঁকা করলেন, এটাই অহংকার। আপনি একটু সুন্দর, আপনি আরেকজন কালো মানুষকে দেখে আপনার মুখটা বাঁকা করলেন, এটা অহংকার। আপনার বাড়ি দোতলা, অত্যন্ত কারুকাজ দ্বারা খচিত করেছেন বন্ধু, জিপসনের কাজ করেছেন, কিন্তু আরেকজন টিন সেট বিল্ডিং এ গেছেন, তার ঘাট আপনার পছন্দ না, তার বাড়ি দেখে আপনি মুখটা বাঁকা করলেন, এটা হলো অহংকার। আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করা যাবে? বিন্দু পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর বিন্দু পরিমাণ ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে অহংকার থাকতে পারে না। কথা বলে না কেন? কথা কয় না। নামাজের সাথে বেনামাজির মিল হয়নি, ইমানদারের সাথে বেঈমানের মিল হয়নি। ঠিক তেমনি যার সিনায় ঈমান আছে তার সিনায় কখনো অহংকার ঠাঁই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বাবা মার দায়িত্বের কথা, তার মানে অহংকার নিয়ে আর কথা বলবো না। বুঝতেন না যেটুকু বোঝার, নাকি আরো লম্বা করে বলতে হবে? আমার আরো অনেক বাকি আছে, সবগুলো একটু একটু করে শেষ করতে হবে আমাকে। আপনারা বলেন বুঝতে পারছেন না অহংকার সম্পর্কে? অনেক লম্বা করলে কিন্তু মনে রাখতে পারবেন না। পারবেন? আর এই যে মিডিয়াগুলো আসছে দেখছেন না, পরে যদি বলে যান এই মিডিয়াগুলো থেকে আপনারা এই আলোচনাগুলো পার্ট বাই পার্ট আসবে, আপনারা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার মুক্ত হব না অহংকার যুক্ত হব? আর যারা বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো বাবার। কার? এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো মার। আমি এই জন্য প্রায় সময় বলি বন্ধু, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি।